দুইবার চশমা ডাক্তার কাছে গেলে চশমাতে মাথা লেগে। চশমার কোনো কাজ হয় না? না না, এখন তো আপনার আমি চশমা দেখতেছি না, কি বাসায় রেখে আসছেন? না, এখন চশমা নাই। আপনার এই যে সমস্যাটা আমাদের ডাক্তারের সাথে কথা বলবো, তারপরে আবার আমরা আপনাকে জানাচ্ছি আমাদের ডাক্তার কি বলে। এখন আমার একটা ছেলের বউ আসছে, বুঝছেন? হ্যাঁ, এই ছেলের বউ বাচ্চা হয় না 2 বছর ধরে। মিস যে যায় আপনার এই প্রচুর মিস তার ভাঙ্গে। আচ্ছা ঢালা যাইতে থাকে। আচ্ছা 10-12 দিন এরকম থাকে, আচ্ছা। বুঝছেন? 2 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। আচ্ছা, বেদনা আছে আপনার, বেদনা খুব সাংঘাতিক। অনেক ওষুধ খাওয়াইছি, হোমিওপ্যাথি ওষুধ এইগুলো খাইছি। এখন ছেলের বউর বয়স কত? বয়স 20 হইব। 20। মিস ভাঙ্গে আপনি প্রচুর, ঢালা খুব ভাঙ্গে, আচ্ছা, কিন্তু খুব মিসটা কিন্তু প্রচুর ভাঙ্গে। আচ্ছা, আর বেদনাও আছে। ব্যথাও আছে। উনি আসছে আপনার ছেলের বউ আপনার সঙ্গে? না, ও বাপের বাড়ি গেছে গা এর লিগে। ও আচ্ছা। আর সে কোনো ওষুধ খায়? ওষুধ তো এই যে হোমিওপ্যাথি ওষুধ খাইছে। ছেলের বউয়ের নাম? ওনার নাম রূপালী রানী দাস। ঠিক আছে, আমাদের এখানে ডাক্তার আছে, দূর থেকে আপনাদেরকে যতটুকু সাহায্য করতে পারে উনি করবেন। আমি এগুলা সব আপনার জন্য লিখে রাখছি। আমাদের ডাক্তার আমাদের সামনেই আছে, একটু পরে আপনাদের সঙ্গে কথা বলবো। আপু এখন শেষ করতে হবে আর কি। শেষ করতে হবে? দিনের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, সবাই একসাথে থাকেন। আর আপনাদের যাদের সমস্যাগুলো আমরা শুনলাম আমাদের ডাক্তারের কাছ থেকে, আমরা এটার উত্তরটা নিচে আবার আপনাদের কাছে আমি জানাবো। ঠিক আছে আপু। ঠিক আছে, খোদাফেজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটি নিউজের নতুন অনুষ্ঠান কানেক্টিং বাংলাদেশ। আমরা কথা বলেছিলাম নেত্রকোনার পূর্ব ধালার তথ্য কল্যাণী শাহিদার সাথে, কিন্তু ঝড়ের কারণে আমরা শাহিদাকে তাৎক্ষণিকভাবে তার সমস্যাগুলোর সমাধান জানাতে পারিনি। পরে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে আমরা সেই ভিডিও চিত্র পাঠিয়ে দেই পূর্ব ধালার তথ্য কল্যাণী শাহিদার কাছে। ডক্টর নাজমুল, আমরা যে প্রশ্নটি প্রথমে আপনার কাছে যে প্রশ্নের উত্তর জানতে চাই সেটা হলো প্রভা রানী। আমরা শুনেছি যে ওনার দ্বিতীয় বাচ্চাও অ্যাবর্শন হয়ে যাওয়া, এখন তৃতীয়বারের মতো উনি কনসিভ করেছেন, তার নানা রকমের প্রবলেম আছে। এই সমস্যার কি সমাধান? ধন্যবাদ। আমাদের দেশে গ্রাম বাংলায় যে মায়েরা থাকেন, বসবাস করেন, তো যদি দেখা যায় তাদের যে জীবন যেভাবে চলছে তাতে কিছু কিছু সমস্যা আসলে প্রতিনিয়ত তারা ভোগ করছে, এবং প্রায় সবাই। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা একটা অপুষ্টি। আরও একটা সমস্যা থাকে যে তাদের প্রতিনিয়ত যে প্রতিদিন সংসারের যে কাজ থাকে, এই কাজগুলো ডাক্তাররা পরামর্শ দেওয়ার পরেও তারা সব কাজ থেকে নিজেদেরকে সরিয়ে এনে তারা যে একটু বেশি সময় রেস্ট নিবে অথবা ঘুমাবে, এইটা তারা পায় না। তো প্রভা রানীর যে সমস্যা, সেই সমস্যা শুনে আমার মনে হলো তার প্রথম একটা বাচ্চা নষ্ট হয়েছে, এবং দ্বিতীয় যে বাচ্চা, সেই বাচ্চাটাও 5 মাসের সময় নষ্ট হয়েছে। এবং সে যখন বলছিল, সে নিজেই বলছিল যে ভারী কাজ সে করে, এবং এটার জন্য সে কখনোই এই ভারী কাজ থেকে সে রেহাই পায় নাই, করতে হয় তাকে। আবার এই আমাদের দেশের গ্রাম বাংলার মায়েদের যে অপুষ্টিজনিত সমস্যা, এই অপুষ্টির কারণে আবার তারা প্রত্যেকেই প্রায় রক্ত স্বল্পতায় ভোগে, যেটাকে ডাক্তারি ভাষায় বলে অ্যানিমিয়া। ফলে ওনার এবং উনি যে 2 বারই যে বাচ্চা গর্ভে এসেছে এবং 2 বারই বাচ্চা নষ্ট হয়েছে, যেটা আমাদের দেশের সরকারও যেখানে জোর পরিচালনা চালাচ্ছে যে গ্রামে যারা থাকে এবং শহরে যারা থাকে সমস্ত ধরনের মায়েরাই যখন গর্ভবতী হয় তখন যেন তারা ডাক্তারের কাছে যায়, এবং WHO বা তাদের যে রিকমান্ডেড যে ডাক্তারের কাছে এই সময় যাওয়ার জন্য যে কথাগুলো বলেছে, কমপক্ষে 16 বার, মানে 16 বার যেতে বলেছে, তার মধ্যে বলছে অবশ্যই যেতে হবে সেরকম হচ্ছে 4 বার। তো এই প্রভা রানী যে কোনো কারণেই হোক উনি ডাক্তারের কাছেও কিন্তু যেতে পারেননি। তো ওনার জন্য পরামর্শ হচ্ছে যে উনি যেন পুষ্টিকর খাবার খান,
ভারী কাজ উনি যখন গর্ভবতী থাকেন তখন উনি যেন ভারী কাজ থেকে বিরত থাকেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উনার স্বামী সহ পরিবারে উনি যাদের সাথে থাকেন তারা যেন ওনাকে বিশেষভাবে গুরুত্ব দেন, যেন উনি এই সময়টা পান এবং ওনার যে ভারী কাজগুলো সেগুলো কেউ না কেউ যেন করে দেয়। পরিবারের অন্য সবার সহযোগিতা ছাড়া প্রভা রানীর পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। এবং পরবর্তীতে উনি গর্ভবতী হলে যেন অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করেন। এবং বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক নামে একটা যে ক্লিনিক চালু করছে সেখানেও